বসুন্ধরা কিংস ভার্সেস বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার এই রাউন্ডের সবচেয়ে হাই ভোল্টেজ অ্যান্ড এক্সাইটিং একটা ম্যাচের। সাব্বির আরও একটা থ্রু পাস, এবার রাকিব সেই বল পেয়ে গেছেন, ডোরিয়েলটন বক্সে ঢুকেছেন, রাকিবের আরও একটা চেষ্টা, ঠিক একই রকম চেষ্টায় তিনি ফেডারেশন কাপে ম্যাচের আর্লি স্টেজে গোল করেছিলেন, যদিও সেটা আর একটু পেছন থেকে ছিল। রাকিবের একটা পছন্দের জায়গা এবং সেখান থেকে নিজেই আসলে অ্যাটেম্পটা নিয়েছিলেন আসিফ। দেখুন, তাও ফার্স্ট লেগের বসুন্ধরা কিংসের খেলা এবং সেকেন্ড লেগে বসুন্ধরা কিংসের খেলা, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ডোরিয়েলটন গোমেজ এই ম্যাচের পার্থক্যটা তিনি করতে পারেন কিনা, দারুণভাবে এক পা দিয়ে বলটা অন্য দিকে নিলেন, এখনো সুযোগ ছিল, তবে সাব্বির বলটাকে আসিফের কাছ থেকে ছাড়াতে পারলেন না। ঝুঁকিপূর্ণ মুহূর্ত, ডোরিয়েলটন বলটা নিয়ে গেলেন, এরপর গোলকিপার সামনে এগিয়ে এসেছিলেন, সেখান থেকে সাব্বির বলটা নেওয়ার চেষ্টা করছেন, তবে তিনি আর সোহেল রানা ভার্সেস জয়ন্ত অনেকটা উপরে উঠে এসেছেন। সোহেল রানা জুনিয়র লেফট ফ্ল্যাঙ্কে, ফয়সাল আহমেদ ফাহিম লেফট ফুটেড শট এবং গোলের 2 দফা সুযোগ। সুবর্ণ সুযোগ হাতছাড়া, চমৎকার সুযোগ হাতছাড়া। ফয়সাল ফাহিম বলটা পেয়েছিলেন কারণ সোহেল রানা ওই জায়গায় বেশ ভালো করেছেন, চমৎকার পাশে খুঁজে নিয়েছিলেন ফাহিমকেও, ফাহিমের বা পায়ের নিচু শট, গোলকিপার ঠেকিয়েছিলেন, অন্য পাশে রাকিবের সামনে সুযোগ ছিল, কিন্তু রাকিব বোধহয় আরও একবার ম্যাচের প্রথম দিকেই তো তিনি নিয়ার পোস্টে চেষ্টা করলেন। অবশ্য নিয়ার পোস্টে একজন ডিফেন্ডার ছিলেন, তিনি ভেবেছেন যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তবে অন্য প্রান্তে আবারও রাকিব তুলে দিয়েছেন, ডোরিয়েলটন হেডিং এর সুযোগ এবং ডোরিয়েলটনের গোল। প্রথমবারের মতো এই ম্যাচে সুযোগ পেলেন ডোরিয়েলটন এবং প্রথম সুযোগে বাজিমাত ব্রাজিলিয়ান গোল মেশিনের, গোল নাম্বার 17। ওই জায়গা থেকে রাকিব যেভাবে ক্রসটা করলেন, সাদের কাছ থেকে এই বল পাওয়ার পরে চমৎকার টাচ, এরপর এখান থেকে যে ক্রস করেছেন, পৃথিবীর যে কোনো স্ট্রাইকার ওই জায়গা থেকে গোল করতে চাইবেন। সাদুদ্দিন, সাদের ক্রস, গোলকিপার আসিফকে সেখানে হাত ছোঁয়াতে হলো। শোয়েন কিংসের একেবারে মৌমাছির চাকের মতো সাদুদ্দিনকে ঘিরে ধরেছিল পুলিশ এফসির ফুটবলাররা। শফিকের সাপ্লাই, সেখান থেকে হেডারের সুযোগ, আনিসুর রহমান জিকো ফার পোস্টের বাইরের জায়গাটাই টার্গেট করা হয়েছিল। জয়ন্ত ফ্রিলি কানেক্ট করেছিলেন, ডান প্রান্তে দিয়েছেন ম্যাথিউস বাবলুর সাপ্লাই, সেখানে একটা হ্যান্ড বল হয়েছে, একটা ইয়েলো কার্ড সোহেল রানা জুনিয়রকে দেখানো হয়েছে। সোহেল রানা জুনিয়র তিনি আসছেন, তবে ইউসুফ তাকে উঠেই যেতে হচ্ছে পেনাল্টি এরিয়ার বাইরে। জয়ন্ত, পাওলো হেনরিক সবাই রয়েছেন। জয়ন্ত ফার্স্ট হেডার পাওলো হেনরিকের জন্য ছেড়েছেন এবং পাওলো হেনরিকের গোলের সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি, জার্সি খুলে ফেলেছেন, ইয়েলো কার্ড দেখতে হবে, তারপরও তার কোনো আফসোস নেই। জয়ন্ত দারুণভাবে বলটা নামিয়ে দিয়েছিলেন। শফিক কুচি ফ্রিকিকটা নিয়েছিলেন ফার পোস্টে, জয়ন্ত সেটা নামিয়ে দিলেন, সাদ সেটা ক্লিয়ার করতে পারেননি এবং জায়গা মতন ছিলেন, যার জায়গা মতো থাকলে গোলের সম্ভাব্য, গোল করেছেন, হলুদ কার্ড দেখেছেন, তাতে তার থোড়াই কেয়ার। শফিক টার্ন করেছেন এবং শফিকের শট পাওয়ারে গিয়েছিল আনিসুর রহমান জিকো, তিনিও হাতে চোট পেয়েছেন, বোঝাই যাচ্ছে। দেখুন লেফট ফুটেড শট, হাত বুক দুটোতেই সাদ বলটা ছাড়তে চাইবেন। শফিক, আয়ুষ খালান, ম্যাথিউস বাবলু এর সাপ্লাই, ও মাই গড, পাওলো হেনরিক তিনি পেয়ে গিয়েছিলেন আবারও ফাঁকায়। দ্যাট ওয়াজ দ্য চান্স, এবং এই ম্যাচটা পুরোপুরি ছিনিয়েও নিতে পারত। পুলিশ এফসি তাদের গোল দেওয়ার মাইন্ডসেট রেডি, আরো একটা চেঞ্জ দেখলে আপনি বুঝতে পারবেন। এবং রেফারি বলছেন দাঁড়াতে পাওলো হেনরিককে, তাহলে কিন্তু রেড কার্ড, কারণ তার অলরেডি একটা ইয়েলো কার্ড রয়েছে। ম্যাসিভ ডিসিশন, রেড কার্ডের কারণে বের হয়ে যেতে হচ্ছে পাওলো হেনরিককে। এই ম্যাচের গোল স্কোরার, পুলিশ এফসির মেইন ম্যান, তাকেই দেখানো হলো সেই রেড কার্ডটা। এই জায়গাতে
পাওলো হেনরিকে ছিলেন, বলটা দখলে নেয়ার চেষ্টা, ডাইভ দিয়েছিলেন একটু হার্শ। এবং এই জায়গায় মানিক মোল্লাও কোনো একটা কথা বলেছেন রেফরিকে। টোরিয়েলটন রান মেক করে জায়গাতেও চলে এসেছেন এবং ও মাই গড, পোস্টে বাধা, এখনো সুযোগ। এবং এখন কিন্তু পেনাল্টির একটা আবেদন বসুন্ধরা কিংসের পক্ষ থেকে, তবে রেফরি বলছেন নো। সেই ধারটা যেটা তারা উদ্ধার করেছিল গোল করার পরে, সেটা আর পাওয়া যাচ্ছে না। তপু বর্মন লাফিয়ে উঠেছিলেন, হেডটা গিয়ে লেগেছে ক্রস বারে। এখান থেকে এই পেনাল্টির আবেদনটা না, ইসা ফয়সালের ইসমাইল ফাহিমকে কাটিয়ে গেছেন, বক্সের ভেতর ঢুকে পড়েছেন, কাটব্যাক শট হয়েছে এবং সেটা গিয়ে তপু বর্মন আটকে দিয়েছেন। সাদ, সোহেল, টোরিয়েলটন জায়গা করতে তিনি পারেননি, তার সাথে মার্কার ছিল ফয়সাল আহমেদ ফাহিম বাড়িয়েছেন, গোলের সুযোগ হবে কিনা। গোলকিপার আসিফ সময় মতো সেখানে গেছেন। ইসা ফয়সালের দায়িত্ব ছিল ডোরিয়েলটনকে আটকানোর, যেটা তিনি কিন্তু গোলকিপার সেখানে সবার আগে পৌঁছে গেছেন, যেটা তাকে হতোই। তপু, ভুল পাস, তবে সেটা পুরোপুরি কাজে লাগানো যায়নি। এবার কিন্তু রিমন একটা ফাউল করলেন, রেফরির পকেটে হাতে, একেবারে রেড কার্ড রিমন হোসেনের জন্য। স্কোর লাইন যেমন সমান, যা ঘটনা, ও একেবারে পায়ে যেয়ে মেরেছেন। যে প্রশ্নের জবাব আমরা খুঁজছি, বসুন্ধরা কিংস কি 1 পয়েন্টের লিড নিয়ে পরের সপ্তাহে আবাহনীর মোকাবেলা করবে, নাকি 3 পয়েন্টের লিড নিয়ে? ডোরিয়েলটন লাফিয়ে উঠেছিলেন, ইসমাইলের হেডার, তানভীর আছেন সেখানে, তপু শট এবং রেফরি জানিয়ে দিলেন সময় শেষ। বসুন্ধরা কিংস 2 পয়েন্ট হারালো। বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে 1-1 গোলে তারা ড্র করলো এবং এই 100 কততম মিনিট পরে আমরা জানলাম যে একটা ম্যাচ শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন, বসুন্ধরা কিংস 1, বাংলাদেশ পুলিশ এফসি 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.